আমি জানতাম আমার সন্তানকে মানুষ করার ইলেম আমার নেই, আর 5 জনের মিলে তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবে। তার বদলে তোমার সন্তানকে তোমার থেকে ধীরে ধীরে কেড়ে নেবে, নিচ্ছে। এটা বুঝতে পারোনি মা? আমার কোনো উপায় ছিল না মা। হ্যাঁ, তোকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে পারতাম। আমাকে বলেও ছিল তুই একবার, কিন্তু আমি তোকে ছেড়ে থাকতে পারতাম না। তবুও তো তোকে দু চোখ ভরে দেখতে পাচ্ছি। তবে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ কেন মা? তখন কি তুমি আমার শ্বশুর বাড়ি কি থাকবে না? তোমার ঠিক করা জামাই এসেই থাকবে এখানে। বিয়ে হলে তোকে ছেড়ে দিতে হবে, সেই প্রস্তুতি তো নিয়েছে জীবনভর। সত্যি কথা বলতো, এই জন্যই কি তুই টালবাহানা করছিস আমি একা হয়ে যাব বলে? নাকি ছেলেটাকেই তোর পছন্দ না? না, ও ভালো। কি করে বুঝলি? ওকে দেখে নরম মনে হয়, ও চাইলে শক্ত হতে পারে, সেটা আমার ভালো লেগেছে। ভালো লাগলেই ভালো। মা হয়ে আমি তোকে একটা কথা বলি, আমার কথা ভেবে দোনামোনা করিস না। আমি সারা জীবন একা ছিলাম, একাই থাকবো। একবারই লোকের মধ্যে থেকেও আমি চিরকাল একা। তুই সেটা রাতারাতি বদলে দিবি কি করে? ঘুম হলো বাবা? ওই হলো একরকম। এসো, বসো বসো, এখানে বসো। এগুলো কি বৌমা? দিদির নোয়া, মা দিয়েছিলেন। আমি ভাবলাম এগুলো যদি আপনি আপনার কাছে রেখে দিতে চান। আমি রেখে কি করব বৌমা? রেখে দিই এখানে, পরে রানীকে বলবেন আপনার আলমারিতে তুলে রাখতে। তুমি ঘুমিয়েছিলে বৌমা? ওই আপনি ঘুমিয়ে ভালো করেছেন, ঘুমটা আপনার দরকার ছিল বাবা। ঘুমোইনি, অনেক রাত অবধি জেগেছিলাম। কি করলেন সারা রাত? জেগে রইলেন? কিছুক্ষণ ছটফট করলাম, এই পাশ ওপাশ করে দেখলাম। কি
বড়দি ভাইয়ের কথা মনে হচ্ছিল বারবার। নীরু, তারপর ছোটনের দলের সেই মেয়েটি, কি জানি না, দুটো মুখ কিরকম মিলেমিশে একাকার হয়ে গেল। দেখলাম যে ঘাম দিচ্ছে, তো আমি উঠে গিয়ে পাখাটা বাড়ালাম, কিন্তু শুতে পারলাম না। তারপর ওই চেয়ারটায় গিয়ে বসলাম। অন্ধকার অন্ধকার বাড়ি, রাস্তার আলো ছাড়া আর কোনো আলো দেখা দিচ্ছে না, কোনো আলো নেই কোথাও। অনেকবার মনে করবার চেষ্টা করলাম তার মুখটা। জানো বৌমা, রবীন্দ্রনাথের ছোট ছেলে সোমেন্দ্রনাথ, মানে সমী ঠাকুর, বালক বয়সে মুঙ্গেরে বেড়াতে গিয়ে মারা যায়। তার শেষকৃত্য সেরে রবীন্দ্রনাথ যখন ট্রেনে করে ফিরছেন, জানালা দিয়ে তাকিয়ে দেখেন জ্যোৎস্নায় ভেসে গেছে সারা পৃথিবীটা, কোথাও কোনো ফাঁক নেই। ভাবলেন তাহলে এত শূন্যতা কিসের? বাইরের দিকে তাকালাম, কোথায় জ্যোৎস্না, কোথায় কি, কেবল কতগুলো অন্ধকারে প্রেত পুরীর মতো বাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর সেদিকে তাকিয়ে আমার কি মনে হলো জানো? কি বাবা? আমি জানি তোমরা হয়তো কুসংস্কার বলবে, কিন্তু আমার বারবার মনে হলো সব জেনে শুনে আমি আমি নীরজা রাখলাম কেন ওর নামটা? আমি কি মালঞ্চ পড়িনি? আমি কি জানি না নীরজার কি ভবিতব্য? তাহলে এই ভুলটা কেন করলাম আমি? আপনি কেন ভুল করবেন বাবা? আপনি তো কত আদর করে বড়দি ভাইয়ের নাম রেখেছিলেন, তখন কি আর আপনার মালঞ্চ মাথায় ছিল? ইচ্ছে করে চিররোগিনীর নামে কেউ নাম রাখে মেয়ের? কোনো বাবা কি সন্তানের কোনো ক্ষতি চায়? জানি না বৌমা। তারপর মনে হলো রানীরও তো বিয়ের পর আমি আদর করে তার নাম রেখেছিলাম সুদর্শনা, আর সেটা করেই কি তার রাজাকে আমি সারা জীবন অন্ধকারে ঠেলে দিলাম? সে আড়ালেই রয়ে গেল, কাছে এলো না। আচ্ছা বাবা, আপনি তো আমারও নাম রেখেছিলেন কমলিকা। সাপমোচনের কমলিকা আর রাজার সুদর্শনার মধ্যে কি তফাৎ? কই, আমি তো দিব্যি স্বামী নিয়ে সংসার করলাম এতগুলো বছর। আপনি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। জানি না, জানি না, জানি না। ওই ছবিটার দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করলাম, এতগুলো কষ্ট সারা জীবন ধরে ডিঙিয়েছিলে কি করে? আমাকে একটু শেখাবে? ঠায় তাকিয়ে রইলাম ছবিটার দিকে, যদি কোনো উত্তর আসে। পেলেন উত্তর? কেবল দেখলাম ছবির কাঁচের উপর রাস্তার ল্যাম্প পোস্টের আলোর ছায়া। মুখটা দেখতেই পারলাম না ভালো করে। ঢং করিস না বুপে, তুই তোর গীতবিতান ছুঁয়ে বলতো, যেদিন থেকে ওকে মিট করেছিস তারপর থেকে প্রেমের গান গাইতে গেলে ওর মুখটা তোর চোখের সামনে ভেসে উঠছে কিনা বল। গানের